বিকাশ গ্রাহকদের জন্য সুখবর। এখন থেকে হাজারে ৮ টাকা ৫০ পয়সায় বিকাশ অ্যাপসের মাধ্যমে ক্যাশ আউট করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাদেরকে কিছু কৌশল এবং কিছু নিয়ম জানতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো কিভাবে হাজারে ৮ টাকা ৫০ পয়সাতে ক্যাশ আউট করতে হয়। প্রথমত আপনারা বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন। অ্যাপসে প্রবেশ করার পর পিন নাম্বার দিয়ে লগ ইন করুন। এই সিস্টেমের মাধ্যমে আপনারা ৮ টাকা ৫০ পয়সায় ক্যাশ আউট করতে পারবেন। এর জন্য আপনাদেরকে অ্যাপসে প্রবেশ করার পর নিচে চলে যেতে হবে। নিচে চলে আসার পর এখানে অন্যান্য সেবার ডান দিকে স্ক্রল করুন। এরপর এখানে এনপিএসবি নামে অপশন দেখতে পারবেন। এনপিএসবি মানে হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইস বাংলাদেশ। এগুলো মূলত ব্যাংকিং অ্যাপসে থাকে এবং এই এনপিএসবি সিস্টেমের মাধ্যমে মুহূর্তেই টাকা পাঠানো যায়। পূর্বে যেমন আমরা বিকাশ অ্যাপস থেকে যদি ব্যাংকে টাকা পাঠাতাম সেক্ষেত্রে যেতে ৭২ ঘন্টা সময় লাগতো। তবে এনপিএসবি সিস্টেমের মাধ্যমে টাকা পাঠালে যেমন খুব দ্রুতই সাথে সাথে যাবে, ঠিক তেমনই হাজারে মাত্র ৮ টাকা ৫০ পয়সা কাটবে। এই সিস্টেমের মাধ্যমে ৮ টাকা ৫০ পয়সাতে ক্যাশ আউট করাতে পারবেন তখনই যদি আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে। সেক্ষেত্রে আপনারা প্রতি হাজারে ৮ টাকা ৫০ পয়সায় আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেবেন। এরপর আপনার ব্যাংকের এটিএম বুথ থেকে টাকাটি ক্যাশ আউট করবেন। প্রথমত আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট এখানে অ্যাড করবেন। অ্যাড করার জন্য এখানে এনপিএসবি সিস্টেমে ক্লিক করবেন। এরপর এখানে ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন অলরেডি আমি একটি অ্যাকাউন্ট অ্যাড করেছি। এখানে আপনি যেই অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেটি আপনাকে প্রথমত অ্যাড করে নিতে হবে। অ্যাড করার জন্য এখানে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন এই অপশনটিতে ক্লিক করতে হবে। অ্যাড করার পর পুনরায় পরবর্তীতে যদি আপনি সেই অ্যাকাউন্টে টাকা পাঠান সেক্ষেত্রে আর এখনকার মতো বারবার অ্যাড করতে হবে না। সেক্ষেত্রে আপনার আমার মতো এখানে ব্যাংক অ্যাকাউন্টটি এখানে দেখতে পারবেন এবং অ্যাকাউন্টে জাস্ট ক্লিক করেই টাকা পাঠাতে পারবেন। নতুন অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখানে ব্যাংক অ্যাকাউন্টে যোগ করুন ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ব্যাংকের লিস্ট দেখাচ্ছে। এখানে যেই সমস্ত ব্যাংক রয়েছে শুধুমাত্র সেই সমস্ত ব্যাংকে আপনি টাকা পাঠাতে পারবেন। তবে এই সিস্টেমটি নতুন হওয়ার কারণে বাংলাদেশের সবগুলো ব্যাংক এখানে অ্যাড করা হয়নি। এছাড়াও বাংলাদেশের যেই সমস্ত ব্যাংকে এনপিএসবি সিস্টেম নেই সেই সমস্ত ব্যাংকের লিস্ট কিন্তু এখানে পাবেন না। এখন আপনারা যেই ব্যাংকে টাকা পাঠাবেন এখন সেই ব্যাংকটি প্রথমত সিলেক্ট করবেন। ব্যাংকটি সিলেক্ট করার পর এখন আপনাকে আপনার মুখমণ্ডল বা ফেস ভেরিফিকেশন করতে হবে। এর জন্য শুরু করুন এখনই এই অপশনটিতে ক্লিক করবেন। তার আগে মনে রাখবেন যে এখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকতে হবে এবং এখানে আপনাকে ক্যামেরায় যেভাবে তাকাতে বলবে ঠিক সেভাবে তাকাবেন। ফেস স্ক্যান করার জন্য শুরু করুন এখনই এই অপশনটিতে ক্লিক করুন। এরপর আপনাকে ডানে তাকাতে হবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন নির্দেশনা দেয়া রয়েছে। এরপর স্থির হয়ে ক্যামেরার দিকে তাকাবেন। এই ৩টি ৪টি কাজ করলে আপনার ফেস ভেরিফিকেশন সম্পূর্ণ হবে। যদি সফল হয়ে থাকে এখানে সফল হয়েছে লেখা দেখাবে। অনেকেই ভুল করে যার অ্যাকাউন্ট সে না করে অন্য একজন ভেরিফিকেশন করেন। সেক্ষেত্রে কিন্তু মনে রাখবেন যে অন্য কেউ ভেরিফিকেশন করলে হবে না। যার অ্যাকাউন্ট শুধুমাত্র তাকেই ভেরিফিকেশন ঠিক করতে হবে। এরপর এগিয়ে যান অপশনে ক্লিক করুন। এখন আপনারা যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিবেন। এরপর অ্যাকাউন্ট টাইটেলে এসে অ্যাকাউন্ট নেম দিবেন। এরপর সমস্ত কিছু ঠিক থাকলে এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। এগিয়ে যান অপশনে ক্লিক করার পর বিকাশের পিন নাম্বার দিন। এরপর পিন কনফার্ম করুন অপশনে ক্লিক করুন। এরপর অ্যাকাউন্টটি পুনরায় চেক করুন আপনার অ্যাকাউন্ট নাম্বারটি ঠিক রয়েছে কিনা। মনে রাখবেন বারবার অ্যাকাউন্ট নাম্বার চেক করবেন, তা না হলে কিন্তু ভুল নাম্বারে টাকা চলে যাবে। এরপর আপনারা অ্যাকাউন্টটি অ্যাড করার জন্য এখানে ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখলে ব্যাংক অ্যাকাউন্টটি সফলভাবে যোগ হয়েছে নামে স্ট্যাটাস দেখাবে। এরপর আপনার হোমে ফিরে যাবেন। এরপর পূর্বের মতো এখানে নিচে এনপিএসবি সিস্টেমে চলে আসবেন। অন্যান্য সেবা থেকে ডান দিকে স্ক্রল করলে এনপিএসবি সেবা পাবেন। এখান থেকে আপনি যে অ্যাকাউন্টটি অ্যাড করেছেন সেই অ্যাকাউন্টটি পাবেন। এরপর সেই অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। টাকা পাঠানোর জন্য এখানে এনপিএসবি সিস্টেমে ক্লিক করবেন। এখন আপনারা এখানে ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপর আপনারা দেখতে পারবেন যে যেই অ্যাকাউন্ট গুলো অ্যাড করেছেন সেই অ্যাকাউন্ট গুলো এখানে দেখাবে। এখন আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্টে জাস্ট ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনি কত টাকা পাঠাবেন সেটি এখানে লিখুন। এরপর এখান থেকে এগিয়ে যান অপশনে ক্লিক করুন। এগিয়ে যান অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমি যদি 500 টাকা পাঠাই সেক্ষেত্রে এখানে 4 টাকা 25 পয়সা কাটবে। অর্থাৎ যদি আপনি 1000 টাকা পাঠান সেক্ষেত্রে 8 টাকা 50 পয়সা কাটবে। এরপর আপনারা বিকাশ পিন নাম্বার দিন। এরপর এখানে পিন কনফার্ম করণে ক্লিক করুন। এরপর আপনারা এখান থেকে ট্যাপ করে ধরে রাখুন। ট্যাপ করে ধরে রাখার পর কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখতে পারবেন বিকাশ থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে মুহূর্তেই টাকা চলে গিয়েছে। দর্শক, এভাবেই কিন্তু আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে বিকাশ অ্যাপস থেকে ব্যাংক অ্যাকাউন্টে নেবেন এবং মাত্র 8 টাকা 50 পয়সা হাজারে কাটবে এবং মুহূর্তেই আপনি টাকাটি এটিএম বুথ থেকে উঠিয়ে নিতে পারবেন।